This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে যুব ভারতীতে একটা অন্যরকম ছবি দেখা যেত। আজকে যুব ভারতীর বাইরে যারা এসে ক্ষোভ দেখাচ্ছেন তারা অন্যরকম হয়তো কোনো একটা কথা বলতো, কিন্তু না, এই যুব ভারতী জুড়ে আজকে শুধুই লজ্জার ছবি। মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা, মেসিকে ঘিরে ছিল অবাঞ্ছিত লোকেরা, হাজার হাজার টাকা খরচ করে স্টেডিয়ামে ঢুকলেও মেসিকে দেখতে না পেয়ে রীতিমতো ক্ষোভের আগুন। দর্শক আসন থেকে ছোড়া হলো জলের বোতল, গ্যালারিতে ওঠে চোর চোর স্লোগান, আর এরপরেই মাঠে নেমে ক্ষোভ উগড়ে দেন দর্শকরা। এরই মধ্যে অস্থায়ী তাঁবু চেয়ার উপড়ে ফেললেন উত্তেজিত দর্শকরা। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ভিআইপিদের চেয়ারে, ভেঙে ফেলা হয়েছে তোরণ, লাঠি উঁচিয়ে তাড়া করলো পুলিশ। হুড়োহুড়ির মাঝে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে যুব ভারতীর ছবি দেখাচ্ছে, বেশ কয়েকটি উইন্ডোর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলো। এই ছবি লজ্জার ছবি। মেসিকে দেখার জন্য রাতের পর রাত তারা অপেক্ষা করেছেন। তারা প্রত্যেকে বলছেন যে তারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছেন শুধুমাত্র একবার মেসিকে দেখবেন বলে, কিন্তু সে ছবিটা দেখা গেল না। উল্টে কি দেখা গেল? উল্টে দেখা গেল ক্ষোভ। ক্ষোভের আগুনে জ্বলল যুব ভারতী। দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন এই মুহূর্তে শোনাই আপনাদের। চেয়ার ভাঙচুর করা অবস্থায় পড়ে রয়েছে। ক্রীড়াঙ্গনের যে সমস্ত জায়গা আমরা দেখাচ্ছি, চেয়ার ভাঙচুর করা অবস্থায় পড়ে রয়েছে। মাঠের মধ্যে লোকে লোকারণ্য, অর্থাৎ যে দর্শকরা মাঠে এসেছিলেন তারা মাঠের মধ্যে ঢুকে পড়েছেন। তাদের যেমনটা অভিযোগ যে লিওনেল মেসিকে তারা মাঠ গ্যালারি থেকে ঠিক মতো দেখতে পারেননি, এবং তারা যেমনটা যাচ্ছেন যে মেসি মাঠ যখন প্রদক্ষিণ করছিলেন সেই সময় মেসি সামনে এত ক্রাউড ছিল, এত অন্যান্য লোকরা ছিল যেখানে তারা সেলফি তুলছিলেন, সেলফি তুলতে মগ্ন, এবং অন্যান্য লোকের ভিড়ে মেসিকে তারা খুঁজেই পায়নি। এবং তাদের আরও একটা অভিযোগ যে মেসি যখন মাঠ প্রদক্ষিণ করে টানেল দিয়ে মেসি যখন মাঠ প্রদক্ষিণ করে যখন চলে গেলেন সেই সময় কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গন কার্যত রণক্ষেত্র আকার ধারণ করে। এবং যেই জিনিসটা নিয়ে এই বিধাননগর পুলিশ কমিশনারেট এখানে প্রচুর পরিমাণে মোতায়েন ছিল। আমরা দেখছিলাম যে কিভাবে গতকাল থেকে এখানে দফায় দফায় একের পর এক পুলিশ এখানে মোতায়েন করা হচ্ছিল, এবং ত্রিস্তরীয় পুলিশ নিরাপত্তা ছিল, হাই সিকিউরিটি। কিন্তু সেটা ভেদ করে দর্শকরা এখানে উন্মত্ত হয়ে ওঠেন, এবং মাঠের মধ্যে যুব ভারতী ক্রীড়াঙ্গনের সেই অবস্থা যে বাকেট সিট রয়েছে সেই বাকেট সিট তারা ছুঁড়ে ফেলে মাঠের মধ্যে তারা বিক্ষোভ প্রদর্শন করেন, এমনকি তারা বোতল বৃষ্টি করেন। বিধাননগর পুলিশ এখনও তারা মাঠে দাঁড়িয়ে, সল্টলেক স্টেডিয়ামের তারা মাঠে দাঁড়িয়ে সেই পরিস্থিতি তারা সামাল দিতে পারছেন না, এবং উন্মত্ত জনতা তারা চেয়ার ছুঁড়ে পুলিশের দিকে ছুঁড়ে মারছে। অর্থাৎ লিওনেল মেসিকে ঘিরে একটা প্রবল পরিমাণে উন্মাদনা ছিল, কিন্তু উদ্যোক্তা প্রশাসন তাদের ভূমিকা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েই গেল। কারণ এই ভিড় সামাল দেওয়ার জন্য কি পুলিশ প্রশাসন তাদের প্ল্যানিং কি যথাযথভাবে করেছিল তা নিয়ে কিন্তু একটা বিরাট বড়সড় প্রশ্নচিহ্ন রয়ে গেল। এবং লিওনেল মেসি যতক্ষণ মাঠে থাকার কথা ছিল এবং যে ধরনের প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, মাঠে শাহরুখ খানের আসার কথা ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আসার কথা ছিল, কিন্তু সেসব কোনো অনুষ্ঠানই হলো না। লিওনেল মেসি যখন মাঠে ঢুকলেন মিনিট 15 থেকে 20 তিনি মাঠ প্রদক্ষিণ করে তারপরে যখন তিনি ভেতরে চলে যান, তারপরে কিন্তু উন্মত্ত জনতা তারা বোতল বৃষ্টি করেন, যুব ভারতী গ্যালারি থেকে তারা বোতল ছুঁড়ে মারেন মাঠের দিকে, এবং ক্ষিপ্র আকার ধারণ করে। এবং এই মুহূর্তে সেই ছবিটা দেখানোর চেষ্টা করব কিভাবে সেই বিধাননগর পুলিশ যারা রয়েছে সেই পুলিশ তারা কিভাবে দর্শকদের সামাল দেওয়ার চেষ্টা করছে। তারা মিডিল টায়ার থেকে, যুব ভারতীর যে মিডিল টায়ার রয়েছে মিডিল টায়ার থেকে চেয়ার বাকেট সিট ছুঁড়ে ছুঁড়ে তারা পুলিশের দিকে লক্ষ্য করে ছুটছেন। অর্থাৎ কিনা যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজকে লিওনেল মেসি সহ বাকি যে তারকাদের যাদের হাট বসার কথা ছিল সেই সমস্ত কিছু কিন্তু কার্যত ভেস্তে গেল। এবং শহরের বুকে এই রকম একটা ছবি, এটা কিন্তু বিশ্ব ফুটবলে নিঃসন্দেহে নিন্দিত হয়ে থাকবে। এই রকম ধরনের ছবি যা কখনো কাম্য করেনি, এবং এই ধরনের পরিবেশ যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে দেখতে এসে উন্মত্ত জনতা যেভাবে টানেলের ওপর তারা ভাঙচুর করছেন, যেখান দিয়ে ফুটবলাররা ওঠে সেই টানেলের ওপর দিয়ে তারা সেখানটা ভাঙচুর করছেন। পুলিশের ভূমিকা যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে, প্রশাসনের ভূমিকা যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে, উদ্যোক্তাদের ভূমিকা যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে। লিওনেল মেসিকে ঘিরে স্বাভাবিকভাবে এই উন্মাদনা থাকবে, কিন্তু সেই ভিড় সামাল দিতে পুরোপুরি ব্যর্থ এই বিধাননগর পুলিশ কমিশনারেট, সেই ভিড় সামাল দিতে পুরোপুরি ব্যর্থ এখানকার প্রশাসন। এবং এই ছবিটা বিশ্ব ফুটবলের নিরিখে নিন্দিত হয়ে থাকবে। এদিনের ছবি বিশ্ব ফুটবলের
বিশ্ব ফুটবলের নিরিখে ভারতীয় ফুটবল তথা কলকাতার ফুটবল আজকে কার্যত লজ্জার আকার ধারণ করলো এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের টানেল যেখান দিয়ে ফুটবলাররা উঠে তারা মাঠে ঢোকেন সেই জায়গাটা ভাঙচুর করছেন উন্মত্ত জনতা এবং এই ভিড় সামাল দেওয়ার মতো কোনো ক্ষমতাই নেই এই প্রশাসনের। ফলে বোঝাই যাচ্ছে আজকের এই পরিস্থিতি এবং এই গাফিলতির দায় কোনোভাবেই এড়াতে পারে না প্রশাসন। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, যুবভারতী ক্রীড়াঙ্গন। কারা দেখতে পেল সেটা জিজ্ঞেস করুন। অরূপ বিশ্বাসের ফ্যামিলির লোক ওখানে সামনে দাঁড়িয়ে ওনার সাথে সেলফি তুলছে, আর হাজার হাজার ফ্যানরা এত টাকা দিয়ে টিকিট দর্শকদের পয়সা লোটার ওদের একটা ফান্ডা ছিল, যার জন্য ওরা এই প্ল্যানিংটা পুরোটা করেছে। 7,500 টাকার টিকিট, সকাল 6টা থেকে বসে আছি, একবার भी एक सेकंड के लिए भी नहीं देखा। आरूप विश्वास देख लिया ना, हम खुश है। आरूप विश्वास का भाई जी देख लिया ना, हम खुश है। बस हम लोग पैसा दिए थे उन लोगों को प्राइवेट पार्टी कराने के लिए, हम लोग पैसा दिया, हम लोगों का पैसा लेकर वो लोग प्राइवेट पार्टी किया। ভোট এই টাকা নিয়ে ওরা ভোটে লড়বে, আরূপ বিশ্বাস ভোটে লড়বে। भर भी एक चीज भी नहीं देख पाए, जल्दी ले चले गए, एक चीज भी नहीं देख पाए हम लोग, क्या किया पता नहीं। गवर्नमेंट उसने बोला था पेनल्टी शूट आउट होगा, नहीं हुआ। चिल्ड्रन के साथ कुछ गेम वगैरह हुआ, वो भी नहीं हुआ। कुछ नहीं तो हम आए किस लिए? पुलिस पूरा रिस्पॉन्सिबल है। पुलिस अगर चाहता तो कर लेता, अगर हम लोगों को निकल सकते हैं उन लोगों को निकल। फ्लाइट लेके दिल्ली से आए हैं मेसी को देखने के लिए, 25,000 का पैसा लेके, और हम लोग फ्लाई करके आए और होटल में रुका, क्योंकि हम घर नहीं गए, यहाँ से आने में दिक्कत होगा, तो हमें कुछ भी नहीं दिखा। পুরো অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর। বাচ্চাদের এই বাচ্চাদের নিয়ে আজকে আসা, এত আবেগ নিয়ে এইভাবে টিকিট জোগাড় করে আসা, ওনাকে দেখাই যায়নি একটু কেউ। সামনে যদি এত লোক ঢোকে কি করে? আজকে যদি মিসির এখান থেকে কিছু হয়ে যেত। 25,000 দিয়ে আমরা কিচ্ছু দেখতে পাইনি, একদম পুরো জিরো। চেন্নাই থেকে এসছে মেসিকে, চেন্নাই থেকে দেখা কিছু, মেসি কোথায়? মেসি তো কিছু ছিটে পড়েও দেখতে পেলাম না। ইটস আ ওয়েস্ট অফ মানি। মেসির অনুষ্ঠান ঘিরে যুবভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা। হাজার হাজার টাকা খরচ করেও মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে তাণ্ডব, উপড়ে ফেলা হয় অস্থায়ী তাঁবু, তোরণ। জখম হয়েছেন বেশ কয়েকজন মেসি ভক্ত। এরই মাঝে গ্যালারি থেকে মাঠে নেমে জ্বালিয়ে দেওয়া হয়েছে ভিআইপিদের চেয়ার। ক্ষুব্ধ দর্শকদের হাঁটতে হঠাতে পুলিশের লাঠিচার্জ। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয়েছে জলের বোতল, পাথর। চেয়ার দিয়ে মাথা ঢাকে পুলিশ। আপনার সাথে কি হয়েছে? আমি রেলিং এর এপারেই ছিলাম, রুল দিয়ে ফার্স্টে রেলিং এর ভেতর থেকে গুঁতো মারছে কনস্টেবল। এবার আমার সামনে গুঁতো মারতে এসছে, আমি লাঠিটা ধরে নিয়েছি, এটা আমার দোষ ছিল। এবার লাঠিটা যেহেতু ধরেছি, লাঠিটা টেনে নিয়ে বাইরে থেকে ঘুরে এসে মারলো। আমি হাত দিয়ে ধরলাম, আমি হাত দিয়ে করলাম, ধরে আমি পালাতে যাচ্ছি, আমার পিঠে মারলো দুম করে। আপনি কি মেসিকে এক ঝলকও দেখতে পেয়েছেন? একদম না, এক সেকেন্ড কেউ দেখতে পারে। দেখতে পেয়েছেন কেউ? আপনার কোথায় লেগেছে? আমার হাতে লেগেছে, পায়ে এখানে পড়ে গেছি, আর পিঠে এই জায়গাটা মেরেছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি, আপনি কোথা থেকে আসছেন? আমি টালিগঞ্জ হরিদেবপুর থেকে আসছি। কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন? আমি 4,880। 4,880, কিন্তু এক ঝলকও দেখতে পেলেন না? এক সেকেন্ডের জন্য। এক সেকেন্ডের জন্য দেখতে। উনি টালিগঞ্জ এরিয়া থেকে এসেছেন, কিন্তু মেসিকে তিনি এক ঝলকের জন্য দেখতে পেলেন না, অন্তত এমনটাই বলছেন তিনি। যুবভারতীতে বিশৃঙ্খলা, পুলিশকে দায়ী করলেন সৌগত রায়। দর্শক দেখলো মেসিকে ঘিরে থাকা কিছু লোকজনকেই। শুধুমাত্র রাজনীতিক নয়, শিল্পপতিরাও ভিড়েছিলেন বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ। যুবভারতীতে জয় শ্রীরাম স্লোগান ওঠায় নাম না করে বিজেপিকে নিশানা সৌগত। আমি খুবই হতাশ, খুবই দুঃখিত। যেটা হলো সেটা লজ্জাজনক। কর্মসূচিটা পুরো হতে পারল না। কিছু লোক, অত্যুৎসাহী লোক ওকে ঘিরে ছিলেন, যাতে স্টেডিয়ামে থাকা হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছিলেন না। শতদ্রু বলে কেউ গ্রেপ্তার হয়েছেন, ঠিক হয়েছে, আরও বড় বিপদ হতে পারত। এটাই হতাশার বহিঃপ্রকাশ। যারা করেছে অত্যুৎসাহী করুন, যে কারো নিজেকে দেখাবার জন্যই করুন, সেটা একেবারে ক্ষমার অযোগ্য, খুবই দুঃখজনক। যুবভারতী ক্রীড়াঙ্গনের মতো জায়গা যেখানে নিরাপত্তা রাখা সহজ, সেখানে করা গেল না কেন আমি জানি না। বলছি
বিশৃঙ্খলা ম্যানেজমেন্ট ফেলিয়ার, প্রথমত আয়োজক সংস্থা, তারপরে কেউ পুলিশকে বলতে পারে। আপনারা শুনলেন কি বলছেন তিনি, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। কিন্তু একটা বিষয় ভাবুন, যারা মেসিকে দেখার জন্য আজকে গিয়েছিলেন তারা মেসিকে কেউ দেখতেই পেলেন না বলে অভিযোগ উঠছে। বিজেপি নেতা দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, যুব ভারতী আজকে একটা চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থাকলো এবং এই পুরো ঘটনাতে পুলিশকে দায়ী করেছেন সৌগত রায়। দায় চাপানোর পুরনো অভ্যেস তৃণমূল কংগ্রেসের মজ্জাগত, ও নিয়ে কথা বলে লাভ নেই। বেসিক্যালি পুরো জিনিস চুরি হয়েছে। প্রায় 100-র কাছাকাছি মন্ত্রী এবং তাদের নিজেদের কাছের লোকেরা, সোজা কথা তাদের পরিবারের লোকেরা মেসি নাবা মাত্রই তাকে কিনে ফেললেন এবং পুরোপুরিভাবে যারা পয়সা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে এসেছিলেন তাদের দেখা থেকে বঞ্চিত করলেন। এই যে পুরো ব্যবস্থা, তার মধ্যেও কাটমানি নিশ্চয়ই নিয়েছে, কেননা এখানে তো অনুপ্রেরণার ছাড়া তো টয়লেটও তৈরি হয় না, এর মতো কাটমানি গিয়েছে। এটা মানে একদম এর জন্য কোনো গবেষণা করতে হবে না। কিন্তু কাটমানি গেল ঠিক জায়গায়, নির্দিষ্ট পর্ণ কুটিরে কাটমানি চলে গেল, বা নেতা মন্ত্রী এবং তাদের বাড়ির লোকেরা একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে খেলা হবে স্টাইলে ছবি তুললেন, ঠিক আছে। এবং তারপরে বাকি রইল মানুষের উচ্ছ্বাস, যেটা কিনা ক্ষোভে পরিণত হলো। এখন রূপান্তর না দেখে এইসব কথাবার্তা বলা চলছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে, একজনকে বোধহয় গ্রেপ্তার করা হয়েছে আমরা শুনছি ব্যবস্থাপক হিসেবে। এই ব্যবস্থার কমতি বা ব্যবস্থা নিয়ে সমস্যা, এগুলো কি জানতেন না? নেতা মন্ত্রীরা পয়সা দিয়েছিলেন, যে যার জন্য তাদের বাড়ির লোকেদের একদম গায়ে গা ঠেকিয়ে ছবি তোলার সুযোগ দেওয়া হলো। আর যারা তাদের তিল তিল করে জমানো টাকায় এই জিনিসটা দেখতে গেছিলেন, এই কার্যক্রমটা, তাদের দেখতে দেওয়া হলো না। এর থেকেও বাজে জিনিস আর কি হতে পারে? ক্রীড়ামোদী যে মানে যারা ক্রীড়ামোদী যেসব সমাজের লোকেরা, তাদের আজকের কাছে কি বার্তা গেল? বার্তা থেকেও তারা তো প্রতারিত হলেন। সোজা কথায় তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় তারা প্রতারিত হয়েছেন। এই প্রতারণার জবাব মানুষ দেবে, ভোটেদের অবশ্যই দেবে। ধন্যবাদ আপনাকে। যুব ভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা, গ্রেফতার অনুষ্ঠানের মূল উদ্যোক্তা। বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে মূল উদ্যোক্তা শতদ্র দত্তকে। মেসিকে দেখতে না পেয়ে দর্শকদের ক্ষোভের বহিঃপ্রকাশ। দর্শকদের টাকা ফেরানো উচিত বললেন ডিজি রাজীব কুমার। দোষী কাউকে রেয়াত করা হবে না জানালেন জাভেদ শামীম। जिनको जो नॉर्मलसी की बात थी सब हो गया है। सेकंड पार्ट इन्वेस्टिगेशन है, एफआईआर इज बीन लॉन्च और जो चीफ ऑर्गेनाइजर है ही हैज बीन अरेस्टेड, ठीक है। इन द मीन टाइम नो ही इज बीन अरेस्टेड एंड द थर्ड पार्ट एज आई एम टेलिंग कि क्या रिस्पॉन्सिबिलिटी है, इंक्वायरी कमेटी की जाएगी और इंक्वायरी পরিকল্পিতভাবে টাকা তোলার জন্য এই আয়োজন, তৃণমূলকে নিশানা বিজেপি। স্টেডিয়ামে বিপুল ক্ষতি হলো, দায় নেবে কে? প্রশ্ন রাজ্য বিজেপি সভাপতির। তৃণমূল কংগ্রেসের কয়েকজন পরিকল্পিতভাবে টাকা তোলার জন্য এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। শুনছি আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে। কে সে? তার পরিচয় কি? তিনি কার ব্যক্তিগত সচিব? ওনারও সামনে এসে বিবৃতি দেওয়া উচিত। 400 টাকা টিকিটের দাম, 3000 টাকা থেকে টিকিট, 300 টাকা জলের বোতল, 100 টাকা চিপস, শতাধিক মানুষ আজকে স্ট্যাম্পেড হয়ে হসপিটালে ভর্তি, আর আনপ্রভোক পুলিশের লাঠিচার্জ। আজকে যে অ্যাস্ট্রোটার্ফের ক্ষতি হলো, মাঠের ক্ষতি হলো, গ্যালারিতে ভাঙচুর হলো, মানুষের টাকা, কে পারমিশন দিয়েছে তাদের? শুধু একজনকে গ্রেপ্তার করলে চলবে না।